Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটির নাম হচ্ছে পার্টিসিপল। ভিউয়ার্স, আজকে আমরা এই ক্লাস থেকে জানবো পার্টিসিপল কাকে বলে এবং এটার প্রকারভেদগুলো জানবো এবং দেখতে কেমন হয় সেটা আজকে আমরা এই ক্লাস থেকে জানবো। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, আমরা এখন জানবো পার্টিসিপল কি এবং দেখতে কেমন হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে ভার্ব এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলোই এক কথায় কি পার্টিসিপল। তার মানে ভিউয়ার্স, আমরা যখন বাক্যে দেখতে পাই V1 প্লাস আইএনজি, ঠিক সেই ক্ষেত্রে এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা কি বলি, এটাকে পার্টিসিপল বলি, রাইট? এবং কি বলা হয়েছে, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলোই কি এক কথায় পার্টিসিপল। তার মানে ভিউয়ার্স, এখন আমরা দেখবো এগুলো দেখতে কেমন হয়। বলা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। কি বলা হয়েছে? দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। এটা কি একটি উত্তেজনাপূর্ণ খেলা ছিল, রাইট? তার মানে ভিউয়ার্স, কাকে দেখতে পাচ্ছি এখানে? এক্সাইটিং। ভিউয়ার্স, এটি হচ্ছে এই বাক্যের কি একটি পার্টিসিপল, রাইট? এবার দেখবো পরবর্তী বাক্যে কি বলা হয়েছে আই স আ ব্রোকেন চেয়ার। আই স আ ব্রোকেন চেয়ার, রাইট? তার মানে কি বলা হচ্ছে, এখানে কে আছে? ব্রোকেন রয়েছে। তার মানে আমি একটি ভাঙা চেয়ার দেখলাম, ঠিক সেক্ষেত্রে কি বলা হয়েছে? ব্রোকেন। তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটি কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স, এগুলো কেন পার্টিসিপল ফর্ম আমরা একটু পরে জানতে পারবো। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই দুটি বাক্যে কি রয়েছে? পার্টিসিপল রয়েছে, রাইট? দুই প্রকার পার্টিসিপল রয়েছে। যেমন কে আছে এখানে? দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। আবার কি বলা হয়েছে? I saw a broken chair. তাহলে ভিউয়ার্স, এখানে ব্রোকেন হচ্ছে একটি পার্টিসিপল, আবার এখানে এক্সাইটিং হচ্ছে কি একটি পার্টিসিপল। ভিউয়ার্স, বাক্যগুলোতে এক্সাইটিং ও ব্রোকেন হচ্ছে পার্টিসিপল। তার মানে আমরা এই দুটি কি বলতে পারি? পার্টিসিপল বলতে পারি। এবার কেন বলবো সেটা আমরা একটু পরে জানবো। ভিউয়ার্স, আমাদের বলা হয়েছে পার্টিসিপল দুই প্রকার, রাইট? যথা কি বলা হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপল কয় প্রকার? দুই প্রকার, রাইট? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আর একটি কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এখন আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কাকে বলে। লক্ষ্য করুন কি বলা হয়েছে ভার্ব এর আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভ এর কাজ করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে, রাইট? তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে বলা হয়েছে ভার্ব এর আইএনজি যুক্ত ফর্ম। তার মানে একটি ভার্ব থাকবে V1 ফর্মে, ঠিক তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে এবং আইএনজি যুক্ত হয়ে ওই ফর্মটি কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভ এর কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি V1 প্লাস আইএনজি যখন থাকবে ঠিক সেই ক্ষেত্রে এটা একবার হবে কি জিরান, আবার হবে কি পার্টিসিপল ফর্ম। তবে প্রশ্ন হচ্ছে, যখন জিরান হবে ঠিক সেই ক্ষেত্রে এটা নাউন হিসেবে কাজ করবে, আর যখন এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটাকে কি বলা হবে? পার্টিসিপল ফর্ম বলা হবে। এবং যখন দেখবো যে বাক্যে ভার্ব প্লাস আইএনজি রয়েছে ঠিক সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মগুলো অ্যাক্টিভ ভয়েস এর অর্থ প্রকাশ করে বলে তাদেরকে কি বলা হয়? অ্যাক্টিভ পার্টিসিপলও বলা হয়। তার মানে ভিউয়ার্স, এই প্রত্যেকটি বাক্যে যখন দেখতে পাবো V1 প্লাস আইএনজি যখন এটি কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেগুলোকে কি বলা হয়? এই সবগুলো পার্টিসিপল কি করে? অ্যাক্টিভ ভয়েসের মতো কাজ করে, ঠিক সেই ক্ষেত্রে বা অর্থ প্রকাশ করে, ঠিক সেই ক্ষেত্রে তাদের কি বলা হয়? অ্যাক্টিভ পার্টিসিপলও বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের এক্সাম্পলগুলোতে কি বলা হয়েছে আ বার্কিং ডগ seldom bites, রাইট? আবার কি বলা হয়েছে? ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্য এখানে দেওয়া হয়েছে, ঠিক এই দুটি বাক্যের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বার্কিং ডগ, রাইট? তারপর কি বলা হয়েছে? রানিং ট্রেন, রাইট? তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? বার্কিং। ভিউয়ার্স, বার্ক অর্থ হচ্ছে কি ঘেউ ঘেউ করা, এটা অর্থ হচ্ছে আ বার্কিং ডগ সেলডম বাইটস। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, অথবা যত গর্জে তত বর্ষে না, রাইট? তার মানে ভিউয়ার্স,
এখানে কাকে দেখতে পাচ্ছি? ভার্ক। ভার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, তার সাথে কি কি যুক্ত হয়েছে? এখানে আইএনজি ফর্ম যুক্ত হয়েছে। ভিউয়ার্স, এই আইএনজি ফর্ম যুক্ত হওয়ার কারণে এখন এটি কি হিসেবে কাজ করছে? ওয়াকিং ডগ। কুকুরটা কেমন? ওয়ার্কিং, রাইট? ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছি কে আছে এখানে? ডগ, নাউন ফর্ম আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন বা প্রনাউনকে মডিফাই করে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এই ঘেউ ঘেউ করাটা কাকে মডিফাই করছে? এই নাউন ফর্মকে মডিফাই করছে। সুতরাং এটা কি? একটি অ্যাডজেক্টিভ। এবং আমরা সূত্রে পড়েছিলাম, যখন যে নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে কে আছে এখানে? অ্যাডজেক্টিভ। এবং এটা কি হিসাবে হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? কেন? ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন তাকে কি বলা হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যের পার্টিসিপল কে? বার্কিং। এবং এটা কোন ধরনের পার্টিসিপল? আমরা পেয়েছিলাম দুই প্রকার, রাইট? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তারপর ভিউয়ার্স, আরো বলা হয়েছে ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। তার মানে কি? চলন্ত ট্রেন থেকে নেমো না, রাইট? তাহলে ভিউয়ার্স, কাকে দেখতে পাচ্ছি এখানে? রানিং ট্রেন, রাইট? এখানে ট্রেন হচ্ছে কি? একটি নাউন ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে নাউন পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে কে আছে এখানে? অ্যাডজেক্টিভ। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি? ভিউয়ার্স, এটা কিন্তু এই মুহূর্তে কি নয়? জিরান্ড নয়। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হলে এটা কি একবার হয় জিরান্ড, আবার কি হয়? পার্টিসিপল ফর্ম হয়। কখন জিরান্ড হয়? যখন এটা যখন এটি নাউন হিসেবে কাজ করবে, রাইট? আর যখন এই V1 প্লাস আইএনজি ফর্ম যখন বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক সেই ক্ষেত্রে এটাকে কি বলা হবে? পার্টিসিপল ফর্ম বলা হবে, রাইট? যেমন ধরুন এখানে কি বলা হয়েছে? রানিং। আমরা যদি প্রথমত বাক্যের শুরুতে রানিং নিয়ে আসি, রানিং ইজ আ ভেরি গুড হ্যাবিট। দৌড়ানো একটি ভালো অভ্যাস। ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি কি? রানিংটা হচ্ছে কি? V1 প্লাস আইএনজি। এবার কিন্তু আমরা এটাকে বলতে পারবো না যে এটি কি পার্টিসিপল। কেন? এটা হচ্ছে জিরান্ড। তার মানে এই ফর্মটি এখন নাউন হিসেবে কাজ করছে, রাইট? দৌড়ানো একটি ভালো অভ্যাস, রাইট? রানিং ইজ আ গুড হ্যাবিট। প্রশ্ন হচ্ছে এখানে কি বলা হয়েছে? রানিং ট্রেন, চলন্ত ট্রেন। তার মানে নাউনের একটি অবস্থা বোঝাচ্ছে, রাইট? তার মানে ভিউয়ার্স, এখানে কে আছে? নাউন ফর্ম ট্রেন, এবং আমরা জানি নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ ফর্ম বসে। সুতরাং ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন। ভিউয়ার্স, এখানে সেম রানের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি রানিং হচ্ছে কি? একটি অ্যাডজেক্টিভ, রাইট? এবং এটি কি? কোন ধরনের? রান প্লাস আইএনজি। যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে কি? পার্টিসিপল ফর্ম। কোন ধরনের পার্টিসিপল ফর্ম? ইয়েস, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভিউয়ার্স, আমরা কাকে দেখতে পাচ্ছি এখানে? বার্কিং, রাইট? V1 প্লাস আইএনজি মূল ভাবের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। হয়ে কি করেছে? এটি একটি পার্টিসিপল হিসেবে কাজ করছে। পার্টিসিপল হয়েছে এবং একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক সেই ক্ষেত্রে এখানে কি আছে? রানিং। রান প্লাস আইএনজি ফর্ম, V1 প্লাস আইএনজি ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে এটিও কি? একটি পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এবং কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সুতরাং ভিউয়ার্স, আমরা কি শিখতে পেরেছি? আমরা শিখতে পেরেছি যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওই ফর্মটা, যে ফর্মটি হচ্ছে V1 প্লাস অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। হয়ে কি করে? এটা নাউন হিসেবে কাজ না করে কি করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখন দেখতে পাই যে V1 প্লাস আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক তখনই আমরা কি বলি? এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এখানে কাকে দেখতে পাচ্ছি? বার্কিং, রাইট? ভার্ব প্লাস আইএনজি ফর্ম, বার্কিং। তারপর কি দেখতে পাচ্ছি? রানিং। রান প্লাস আইএনজি ফর্ম, রানিং। সুতরাং এই দুটি হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা আরো কিছু বাক্য দেখব যেগুলোতে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য সিনারি লুকস চার্মিং, রাইট? দ্য সিনারি লুকস চার্মিং। তার মানে দৃশ্যটা কি? মনোরম, রাইট? দেখতে কি কেমন দেখায়? মনোরম দেখায়। তারপর কি বলা হয়েছে? ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি। ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি। এটা হচ্ছে কি? বিনোদনমূলক একটি স্টোরি বা গল্প। উই ফাউন্ড হিম স্লিপিং। তাকে আমরা ঘুমন্ত পেলাম, রাইট? ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি তিনটি আইনযুক্ত ফর্ম, যেখানে বলা হয়েছে চার্মিং, তারপর বলা হয়েছে অ্যামিউজিং, তারপর বলা হয়েছে কি? স্লিপিং। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? বলা হয়েছে চার্মিং। ভিউয়ার্স, চার্ম অর্থ হচ্ছে কি? মুগ্ধ করা, রাইট? ঠিক সেক্ষেত্রে তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তার মানে কি হয়েছে? চার্মিং, মনোমুগ্ধকর, রাইট? মনোরম। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি হয়েছে
এবং এটা কি করছে, দ্য সিনারি লুকস চার্মিং, দৃশ্যটা কি দেখতে মনোরম দেখায়। তাহলে ভিউয়ার্স এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সিনারি, এটা সে কাকে মিন করছে, চার্মিং। যে দ্য সিনারিটা কি চার্মিং, আবার চার্মিংটাকে দ্য সিনারি, রাইট। ঠিক সেই ক্ষেত্রে দুটি জিনিস কি একই রকম, এবং ঠিক ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট, রাইট। এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, চার্ম প্লাস আইএনজি, চার্মিং, এটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম। কিভাবে গঠন হয়েছে, V1 প্লাস আইএনজি, এবং এটাকে আমরা এখন কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর কি বলা হয়েছে, ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি, রাইট। ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, স্টোরি, এটা একটি নাউন ফর্ম, রাইট। আমরা সচরাচর জানি নাউন ফর্মের পূর্বে কে বসে, একটি অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে কি আছে এখানে, অ্যামিউজিং। ভিউয়ার্স অ্যামিউজ মানে কি বিনোদন দেওয়া বা আনন্দ উল্লাস করা, রাইট। ঠিক সেক্ষেত্রে কাকে দেখতে পাচ্ছি, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, হয়ে কি করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেমন ইট ইজ অ্যান, এটা কেমন, অ্যান অ্যামিউজিং স্টোরি, রাইট। একটি কি বিনোদনমূলক বা আনন্দমূলক একটি গল্প। তাহলে ভিউয়ার্স এই গল্পটাকে কেমন মানে কিভাবে এটা মডিফাই করছে, অ্যামিউজিং, রাইট। ঠিক সেক্ষেত্রে এটা হচ্ছে কি এ বাক্যের অ্যাডজেক্টিভ, এটা কি এ বাক্যের অ্যাডজেক্টিভ, এবং এটা কিভাবে তৈরি হয়েছে, V1 প্লাস আইএনজি। এবং যখন দেখবো V1 প্লাস মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত হবে, ঠিক ওই ওয়ার্ডটি কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এটি কি হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। সুতরাং ভিউয়ার্স ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এটিকে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের সর্বশেষ বাক্যে বলা হয়েছে উই ফাউন্ড হিম স্লিপিং, রাইট। ভিউয়ার্স এর কাকে দেখতে পাচ্ছি, উই ফাউন্ড হিম স্লিপিং। প্রশ্ন হচ্ছে এখানে কে আছে, স্লিপ প্লাস আইএনজি, রাইট, স্লিপিং, ঘুমন্ত। ভিউয়ার্স এর প্রশ্ন হচ্ছে এই স্লিপিংটা আসলে কে, উই না, কে, হিম। তাহলে ভিউয়ার্স উই ফাউন্ড হিম, আমরা তাকে দেখতে পেলাম কেমন, তাকে আমরা খুঁজে পেয়েছিলাম কোন অবস্থায়, ঘুমন্ত অবস্থা, রাইট। ঠিক সেক্ষেত্রে কাকে দেখতে পাচ্ছি, এই হিমটা হচ্ছে কি স্লিপিং, যে ঘুমাচ্ছে, আবার এই ঘুমন্তটা কে, হিম। তাহলে এটা হচ্ছে কি অবজেক্টের কমপ্লিমেন্ট, রাইট। ঠিক সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কি হয়েছে, স্লিপিং, রাইট। তার মানে কি এটি হচ্ছে কি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কেন, V1 প্লাস আইএনজি যুক্ত হয়েছে। ভিউয়ার্স আশা করি আপনারা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এর বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার দেখবো আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ভিউয়ার্স আমরা এখন দেখব পাস্ট পার্টিসিপল ফর্ম কাকে বলে এবং এটা দেখতে কেমন হয়। বলা হয়েছে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এরা প্যাসিভ ভয়েস এর অর্থ প্রকাশ করে বলে এদেরকে কি বলা হয়, প্যাসিভ পার্টিসিপল ফর্মও বলা হয়। তার মানে ভিউয়ার্স যখন প্রেজেন্টটা আমরা দেখতে পেয়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কি করে অ্যাক্টিভ অর্থে অ্যাক্টিভ ভয়েসের অর্থ প্রকাশ করে বিদে তাদের কি বলা হতো, অ্যাক্টিভ পার্টিসিপল বলা হতো। ঠিক এই অর্থে দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল ফর্ম এটি কি হিসেবে কাজ করে, এগুলো কি করে প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে বিদায় তাদের কি বলা হয়, প্যাসিভ পার্টিসিপল ফর্মও বলা হয়। সুতরাং ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়। লক্ষ্য করুন বাক্যে কি বলা হয়েছে, বলা হয়েছে দিস ইজ আ ব্রোকেন চেয়ার, দিস ইজ আ ব্রোকেন চেয়ার, এটি কি একটি ভাঙা চেয়ার, রাইট। তারপর কি বলা হয়েছে, শি ফাউন্ড হার লস্ট প্যান, সে তার হারানো যে প্যান্টটি রয়েছে, কলমটি রয়েছে, সে তার হারানো প্যান্টটি খুঁজে পেল। মাই ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে মাই ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, আমার বাবা কি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং ভিউয়ার্স আমরা প্রথমত কি দেখতে পেয়েছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছিল এমন যে V1 প্লাস আইএনজি, রাইট, যেমন এক্সাইটিং, স্লিপিং, রাইট, রানিং, এইসব ভার্ব প্লাস আইএনজি যেগুলো কি হিসেবে কাজ করেছিল, অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে কাজ করেছিল, রাইট। ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওই ফর্মটা, ভার্বের 3 নম্বর রূপটা, যেমন আমরা বলতে পারি ডো, ডি, ডান, রাইট। ব্রেক মানে ভেঙে ফেলা, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তার মানে 3 নম্বর ফর্মটাকে ব্রোকেন, আর এটি কি পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট। আর এগুলো কি হিসেবে কাজ করে, সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ভার্ব রয়েছে এখানে, ব্রোকেন একটি ভার্ব, লস্ট একটি ভার্ব, রিটায়ার্ড একটি ভার্ব, রাইট। রিটায়ার মানে কি অবসর গ্রহণ করা, আর এখানে কে আছে,
লস্ট কার কাছ থেকে এসেছে? লস থেকে এসেছে, রাইট? হারানো। তারপর এখানে ব্রোকেন কার কাছ থেকে এসেছে? ব্রেক থেকে এসেছে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে দিস ইজ আ ব্রোকেন চেয়ার, দিস ইজ আ ব্রোকেন চেয়ার। তার মানে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে? চেয়ার রয়েছে। নাউন ফর্মে আছে একটি ওয়ার্ড, কে? চেয়ার, রাইট? তারপর কে আছে? ব্রোকেন। ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে এখানে কে? চেয়ার, আর কে আছে এখানে? ব্রোকেন। তার মানে আমরা জানি নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। ঠিক সেক্ষেত্রে কে? অ্যাডজেক্টিভ। কেন? এটা হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলা হয় কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এগুলো কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং ভিউয়ার্স দিস ইজ আ ব্রোকেন চেয়ার। এই চেয়ারটি কি? ভাঙা, তাই না? ইহা কি একটি ভাঙা চেয়ার। তাহলে ভিউয়ার্স এই নাউন সম্পর্কে কি তথ্য দিচ্ছে? ভাঙা, রাইট? তাহলে এই যে ব্রোকেনটি এই নাউনকে মডিফাই করছে। আমরা জানি যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হয়। ঠিক সেই ক্ষেত্রে এখানে কে আছে? ব্রোকেন। এটি কাকে মডিফাই করছে? এই নাউনটিকে মডিফাই করছে, রাইট? দিস ইজ আ ব্রোকেন চেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ব্রোকেন কি এখানে? পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? যে কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বাক্যে বলা হয়েছে she found her lost pen, রাইট? তার মানে কি সে তার হারানো কলমটি খুঁজে পেল। ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এখানে কে আছে? লস্ট, রাইট? আবার কে আছে এখানে? প্যান। তাহলে ভিউয়ার্স এই প্যান কি? কলম। এটা কি একটি নাউন ফর্মে আছে, রাইট? আমরা জানি নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কে আছে? লস্ট। তার মানে এই লস্ট কি? কার কাছ থেকে এসেছে? লোজ থেকে এসেছে। লোজ, লস্ট। ঠিক সেই ক্ষেত্রে এটি কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এবং এটি কি হিসেবে কাজ করছে এই মুহূর্তে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট? কেন? কারণ সে তার হারানো কলমটি খুঁজে পেল। তাহলে এই কলমটি সম্পর্কে সে কি তথ্য দিচ্ছে? হারানো কলমটি সে কি করলো? খুঁজে পেল। তাহলে এই লস্ট কাকে মডিফাই করছে? এই নাউনটিকে মডিফাই করছে। সুতরাং ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এই লস্ট হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কি হিসেবে কাজ করছে? বাক্যে সাধারণত কি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, রাইট? তারপর আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে মাই ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, মাই ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন। তাহলে ভিউয়ার্স আমার বাবাকে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? পারসন, রাইট? এটা কি একটি নাউন ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি জানি নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ ফর্ম। এবার কে আছে? রিটায়ার্ড। তার মানে ভিউয়ার্স এই রিটায়ার্ড ফর্ম কার কাছ থেকে এসেছে? রিটায়ার থেকে এসেছে। তার মানে রিটায়ার মানে হচ্ছে কি? অবসর গ্রহণ করা বা অবসর নেওয়া, রাইট? ঠিক সেক্ষেত্রে এটা কি? মূলত প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে রিটায়ার্ড এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটায়ার্ড। সুতরাং ভিউয়ার্স কাকে দেখতে পাচ্ছি এখানে? রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। তার মানে মাই ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, আমার বাবাকে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাহলে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছি ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে কি করা হচ্ছে? মডিফাই করছে কে? রিটায়ার্ড। কেমন? অবসরপ্রাপ্ত ব্যক্তি, রাইট? তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? নাউন পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। আর এখানে কে রয়েছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কি করছে? অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসে কি? নাউনকে মডিফাই করছে। সুতরাং ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এই তিনটি বাক্যে কি আছে? ব্রোকেন, লস্ট এবং রিটায়ার্ড। আমাদের সঙ্গে বলা ছিল যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? রিটায়ার্ড ছিল মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, রিটায়ার্ড পাস্ট ফর্ম এবং রিটায়ার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার কি ছিল? ব্রেক প্রেজেন্ট ফর্ম, ব্রেক থেকে ব্রোক পাস্ট ফর্ম এবং কি ব্রোকেন কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ব্রোকেন, আবার এখানে গেছে রিটায়ার্ড এবং লস্ট কার কাছ থেকে এসেছে? লোস মানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? লস্ট। সুতরাং এই তিনটি ফর্মে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এগুলো সবগুলো কি হিসেবে কাজ করছে? বাক্যে বসে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে বা কাজ করছে। সো ভিউয়ার্স আমরা কি জানতে পেরেছি? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, লস্ট অ্যান্ড রিটায়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেখব পাস্ট পার্টিসিপল ফর্মে। লক্ষ্য করুন আমাদের প্রথম বাক্যে কি বলা হয়েছে? বলা হয়েছে দিস ইজ আ রিটেন রিপোর্ট, রাইট? এটা কি একটি লিখিত প্রতিবেদন। তারপর বলা হয়েছে আই থট হিম বোর্ড, আমি তাকে ক্লান্ত ভেবেছিলাম। তারপর দ্য ইনভাইটেড গেস্ট আর হিয়ার, আমন্ত্রিত অতিথিরা কি এখানে রয়েছেন। তারপর বলা হয়েছে দ্য আউন্ডেড
were taken to hospital. যারা আহত তাদেরকে কি করা হয়েছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মানে ভিউয়ার্স আমরা এখানে চারটি বাক্য দেখতে পাচ্ছি। ঠিক প্রত্যেকটি বাক্যে কি রয়েছে, একটি করে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। আমরা এখন খুঁজে নিব কোনগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করুন আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে দিস ইজ আওয়ার রিটেন রিপোর্ট। দিস ইজ আওয়ার রিটেন রিপোর্ট, ইহাকে একটি লিখিত প্রতিবেদন। তার মানে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, রিটেন। ভিউয়ার্স এই রিটেন কার কাছ থেকে এসেছে, তার মূল ফর্মটা কি, রাইট। তারপর তার পাস্ট হচ্ছে রোট, আর তার পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে কি, রিটেন। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, রিটেন মানে লিখিত, রাইট। এটা কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম। কেন, আমরা সূত্র পেয়েছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, রিপোর্ট, রাইট। এটা কি একটি প্রতিবেদন মানে নাউন ফর্মে আছে। তাহলে আমরা কি যে নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ, আর এই রিটেনটা কি করছে, এই নাউনকে মডিফাই করছে। সুতরাং এটা কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম। প্রশ্ন হচ্ছে এটা রূপটা কেমন, প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল ফর্ম? ইয়েস, এটি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর রূপটিকে বলা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দিস ইজ আওয়ার রিটেন রিপোর্ট, ইহা কি একটি লিখিত প্রতিবেদন। তার মানে ভিউয়ার্স এখানে কে আছে, রিটেন রয়েছে। ঠিক এটি হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যা কি হিসেবে কাজ করছে বা কি হিসেবে বসেছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে রিটেনকে পাচ্ছি পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার ভিউয়ার্স যদি বলা হতো রাইটিং, তাহলে কি হতো, এটা যদি বলা হতো রাইটিং কি হতো, এটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হতো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আই থট হিম বোর্ড, আমি তাকে ক্লান্ত ভেবেছিলাম। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, বোর্ড মানে কি, বোর্ড মানে কি বিরক্ত করা, ঠিক বোর্ড, রাইট। তার 3 নম্বর রূপটি হচ্ছে কি বোর্ড। এবার প্রশ্ন হচ্ছে এটি কি হিসেবে কাজ করছে, আই থট হিম বোর্ড, তার মানে এটি প্রোনাউন, কে আছে এখানে, হিম। আসলে বোর্ড আসলে কে, আই থট আমি ভেবেছিলাম, হিম তাকে, রাইট। বোর্ড ক্লান্ত, তার মানে ভিউয়ার্স ক্লান্তকে আমি না সে, এই যে দেখতে পাচ্ছি হিম, এটা হচ্ছে ক্লান্ত, তার মানে এই হিম হচ্ছে বোর্ড আর বোর্ড হচ্ছে কে, হিম। সুতরাং এটা কি অবজেক্টের কমপ্লিমেন্ট, রাইট। তাহলে ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এখানে এই বোর্ড হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম অথবা কি একটি পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে বোর্ড, রাইট। ঠিক সেক্ষেত্রে কি ভার্বের 3 নম্বর রূপে রয়েছে এবং কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ এটা কি নাউন ও প্রোনাউনের দুষ্গুণ অবস্থা মিন করছে, রাইট। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে ছিল রিটেন, যেটা ছিল কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার কি পাচ্ছি বোর্ড, এটাও কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার আমরা 3 নম্বর বাক্যে দেখতে পাচ্ছি দ্য ইনভাইটেড গেস্ট আর হিয়ার। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, ইনভাইটেড মানে আমন্ত্রিত বা নিমন্ত্রিত, তারপর কে আছে এখানে, গেস্ট, রাইট। তাহলে এটি কি, এটি হচ্ছে নাউন ফর্মে রয়েছে। তাহলে ভিউয়ার্স আমরা কি জানি, সচরাচর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কাকে পাচ্ছি, ইনভাইটেড মানে কি আমন্ত্রিত অতিথিরা, রাইট। তাহলে এখানে আমন্ত্রিত কি করছে, নাউনকে মডিফাই করছে। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, ইনভাইটেড, রাইট। এটা মূল ফর্মটা হচ্ছে ইনভাইট মানে হচ্ছে কি নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়া। তাহলে কোন ফর্মে আছে, এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, ইনভাইট হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে ইনভাইটেড এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ইনভাইটেড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কে রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি রয়েছে, যেটা কি হিসেবে কাজ করছে, সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে ভিউয়ার্স দ্য ইনভাইটেড গেস্ট আর হিয়ার, আমন্ত্রিত অতিথিরা কি এখানে রয়েছেন, উপস্থিত আছেন। তাহলে ভিউয়ার্স এইখানে ইনভাইটেড কাকে মডিফাই করছে, গেস্টকে মডিফাই করছে। সুতরাং এটি কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম এবং এটাকে আমরা কি হিসেবে ধরতে পারি বা কি বলতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখবো আমরা পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। ভিউয়ার্স আমাদের সর্বশেষ বাক্যে বলা হয়েছে দ্য আউন্ডেড ওয়ার টেকেন টু হসপিটাল। তাহলে আমরা কাকে পাচ্ছি এখানে, আউন্ডেড। তার মানে ভিউয়ার্স আমরা জানি আউন্ড অর্থ হচ্ছে কি আঘাত করা, আঘাত দেওয়া। ঠিক সেই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি এখানে, আউন্ডেড পিপল, রাইট। দ্য আউন্ডেড ওয়ার টেকেন টু হসপিটাল, আহতদেরকে কি করা হয়েছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে এখানে কে আছে, আউন্ডেড। ভিউয়ার্স আউন্ডেড কার কাছ থেকে এসেছে, আউন্ড থেকে এসেছে, রাইট। আউন্ড অর্থ কি আহত করা বা আহত হওয়া। ঠিক সেক্ষেত্রে কি ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু এখন আমরা কাকে দেখতে পাচ্ছি, আউন্ডেড। এটা হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আউন্ডেড। সুতরাং এটি কি
হিসেবে কাজ করছে এখানে একটা মানে কিছু মানুষের কি অবস্থা হিসেবে কাজ করছে, রাইট? তাহলে কি দ্য আউন্ডেড, আহতরা, তাই না? ঠিক সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। আর যেহেতু ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি মূল ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং আমরা কি বলতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা কি দেখতে পাচ্ছি, চারটি বাক্যে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বাক্যে কি রয়েছে, একটি করে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। প্রথমটিতে ছিল দিস ইজ আ রিটেন রিপোর্ট, এখানে কে ছিল, রিটেন, রাইট? তারপর কি দেখতে পাচ্ছি, আই থট হিম বোর্ড, এখানে কে আছে, বোর্ড। তার মানে এটি কি একটি পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং কে আছে, দ্য ইনভাইটেড, ইনভাইটেড কি এই বাক্যের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং কে আছে, দ্য আউন্ডেড, আউন্ডেড কি একটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং ভিউয়ার্স আমরা এই ক্লাস থেকে কি শিখতে পেরেছি, যে পার্টিসিপল কাকে বলে এবং পার্টিসিপল কত প্রকার। আমরা শিখেছি পার্টিসিপল কয় প্রকার, দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কেমন হয় দেখতে, ভি1 প্লাস আইএনজি, রাইট? মূল ভাবের সাথে কি যুক্ত হবে, আইএনজি ফর্ম যুক্ত হবে, যেটা কি হিসেবে কাজ করবে, বাক্যে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এবং আমরা অপরদিকে কি দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স এটা দেখতে কেমন হয়, এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর রূপটিকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এগুলো কি করে, বাক্যে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সুতরাং ভিউয়ার্স আশা করি আপনারা এই পর্ব থেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছেন এবং অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রাইট? কারণ হচ্ছে এই পার্টিসিপলগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি পরীক্ষায় এই পার্টিসিপলের একটি টাচ থেকেই থাকে। সুতরাং খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখতে হবে। এবং ভিউয়ার্স আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।